আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো ব্লগটা রাত থেকেই শুরু করে দিয়েছি। এখন বাজে প্রায় 11টা। তো ওরা কেউ এখনও ঘুমায়নি। তো ছেলের জন্য এখানে ওষুধটা আমি গুলিয়ে নিতেছিলাম আর কি। তো এই তো সেপটিট অলরেডি একটা শেষ হয়ে গেছে। তারপরও ওর কোনো পরিবর্তন হইতেছে না। তো সেই জন্য আরেকটা সেপটিট নিয়ে আসছে। তো এই তো এখানে আমি ফুটানো পানিটা আগে থেকে নিয়েছি আর কি মগের মধ্যে। তো সেটা ঠান্ডা হয়ে গেছে। তো সেই পানিটা দিয়ে এখন গুলিয়ে নিতেছি আর কি। তো এরপরে ওকে খাইয়ে দিব। তো খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব আর কি। তো ওকে খাইয়ে দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এরপরেই তো ওর বাবা রাতে আসার সময় ডিম, বিস্কিট, তারপর নুডলস এগুলো নিয়ে আসছে। তো সেইগুলি আর কি। তো এই তো এখন আশ্বিন ছাড়াকে আমি কোনোভাবেই ঘুম পাড়াইতে পারিনি। তো সেইজন্য তো আমি এখানে ব্যাগগুলো গুছাতে শুরু করে দিয়েছি আর কি। তো সেই সাথে ও আমার সাথে গুছাইতেছিল। তো ব্যাগগুলো কেন গুছাইতেছি বা কোথায় যাব, কেন যাব, তো সবকিছু জানতে হলে পুরো ব্লগটি দেখতে হবে। তো সেই পর্যন্ত পুরো ব্লগটি দেখবেন আশা করছি। আর ব্লগের শেষ পর্যন্ত থাকবেন আপনারা। তো এই তো এখানে আমি কি গুছাবো, আমার মেয়ে এখন গুছাতে শুরু করে দিয়েছে। তো মাশাআল্লাহ ও এখন বড় হয়ে গেছে। ও বড় মানুষের মতন কাজ করতে চায় আর কি। তো যা দেখে তাই করতে চায়। এদিকে আমার ব্যাগ থেকে লিপস্টিক নিয়ে ঠোঁটটাকে কি করে ফেলেছে দেখতেই পারতেছেন। তো সেই সাথে ওর বাবা কিন্তু ডাইপার নিয়ে আসছিল। তো এরপর ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন হচ্ছে সকালবেলা। তো সকালে ঘুম থেকে উঠে গিয়েছি খুবই সকাল সকাল। তো এই তো এখন বাজে প্রায় 6টা। তো 6টার দিকে উঠে গিয়েছি যেহেতু এ যাব। তো সেই জন্যই তো এই তো এখন সকালে ঘুম থেকে উঠে প্রথম বাচ্চাদের কাপড়, তারপর ওর বাবার কাপড় এগুলো ওয়াশ করে নিতেছিলাম আর কি। তো এই তো এখানে কাপড় ধুতে চলে আসছি। আর এখনো পর্যন্ত কেউ ঘুম থেকে উঠেনি। আর বাহিরে কি পরিমাণের কুয়াশা দেখতেই পারতেছেন, মানে বের হওয়ার মতো অবস্থা না। তো যেহেতু আমি যাব এক জায়গায়, তো সেই জন্য আর কি আমি আগে থেকেই সকাল থেকেই সব কিছু করে নিতেছিলাম। তারপর আমি শেষ করতে পারতেছিলাম না, এতটাই তাড়াহুড়ো করতেছিলাম। তো তারপরও কাজ শেষ হইতেছে না। তো দেখতেই পেলেন রাতে কিন্তু অলরেডি একটা ব্যাগ গুছিয়ে রেখেছি। তো এখন হচ্ছে আরেকটা ব্যাগ গুছাইতেছি। তো রাতে মা মেয়ে মিলে তো ব্যাগ গুছালাম, আর এখন হচ্ছে আরেকটা ব্যাগ গুছিয়ে নিতেছি। ওদের মেডিসিন, তারপরে এখানেই তো নেবুলাইজ করার মেশিন। তো এটা তো না নিলেই নয়। আর ওদের মেডিসিন তো আছে। আর সেই সাথে যে কাপড়গুলো দিয়ে দিয়েছি সেই ভিজা কাপড়গুলো পলিথিনে করে নিয়ে নিয়েছি। তো এইগুলোই আর কি। তো বাচ্চাদের কাঁথাগুলো তো নিতে হবেই, যেগুলো একদম মাস্ট নিতেই হবে। তো এগুলো নিয়ে নিয়েছি আর কি। তো এই তো এরপর আবার ছেলের কিছু ড্রেস ছিল, তো এগুলো বাহিরে রয়ে গিয়েছিল সেগুলো। আর যে ড্রেসগুলো পরে নিব সেগুলো বাহিরে রেখে দিয়েছি আর কি। আর যেগুলো নিয়ে নিব সেগুলো ব্যাগে গুছিয়ে রেখে দিয়েছি। তো এখানে মেয়ের ড্রেস আর ছেলের ড্রেস সব কিছু রেখে দিয়েছি। তো ছেলেকে ডাইপার পরিয়ে নিব, আর মেয়েকে তো আর ডাইপার পরিয়ে নিব না। তো সেই জন্যই আর কি। আর ওদের প্যাকেটগুলো, ডাইপারের প্যাকেটগুলো রাখতেছিলাম। তো এগুলো না নিলে হবে না। তো যেগুলো নেওয়া দরকার তো সেগুলোই। তো রাখতে রাখতে আমি ফ্রেশ হয়ে আবার এই তো এদিকে বোনরাও চলে আসছে। তো আসার সময় এখানে কেক নিয়ে আসছে। তো বোনের হাতে বানানো আর কি কেক। তো সেই কেকটা নিয়ে আসছে নিজ হাতে বানিয়ে, আর সাথে কিছু চিপস নিয়ে আসছে বাচ্চাদের জন্য। তো আমি এখানে এই তো দোকানে দিয়ে যাওয়ার জন্য এখানে কেক এগুলো রেডি করতেছিলাম। আর এদিকেই তো বোনদেরকে চা বিস্কিট দিয়ে দিয়েছি। তো সকালে চা বিস্কিট করে নেওয়া হয়েছিল, তো সেইগুলি আর কি ওদেরকে দিয়ে দিয়েছি নুডলস। তো ওরা খাইতেছিল, আর এইদিকে আমিও আমার নুডলসটা নিয়ে বসে গিয়েছি। তো এখন কোনো রকমে নাস্তাটা করে বেরিয়ে পড়বো আর কি। তো এই তো নুডলসটা কতক্ষণে তাড়াহুড়ো করে খেয়ে তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো এই তো এখন হচ্ছে যাব দোকানে। তো গিয়ে একটু ওর বাবার সাথে, চাচাদের সাথে দেখা করে তারপর বেরিয়ে পড়বো আর কি। তো আমি যাব হচ্ছে আমার বাবার বাড়ি। তো যাওয়ার কারণ একটাই, মানে ওইখানে এক হচ্ছে মাহফিল, আর আমার মেয়ে মাহফিলে যাওয়ার জন্য খুবই ইয়ে করতেছিল। তো সেই জন্যই আর কি। তো দোকানে গিয়ে বেশিক্ষণ লেট করি নাই, কিছুক্ষণ ছিলাম 5-10 মিনিট। তো ওর বাবা একটু বাইরে গিয়েছিল। তো আসার পথে তো এই মোজাগুলো দিয়ে দিয়েছিল দোকান থেকে, আর বাহির থেকে কিছু মোজা দিয়েছিল। তো রাতে মেয়ে যেহেতু বলতেছিল যে ও সাইকেল, তারপরে মানে চোখো চোখো থাকে না সাইকেলের মধ্যে, যে এখন যে মোজাগুলো, তো সেগুলি আর কি রাতে শুয়ে বাবার কাছে বলছিল, সেই জন্যে বাবাও এগুলো এনে দিয়েছে। তারপর আবার এই তো চশমা, যে ট্যাবলেটের ইয়েটা খাই, মানে ওইটা আর কি চোখো চোখোর মতো। তো এগুলো আর কি নিয়ে আসছে বাহির থেকে। এগুলো যেহেতু ওদের দোকানে নেই, তো সেই জন্য তো এগুলো দিয়ে দিয়েছে। তো বাবার এমনই, মেয়েরা যা বলে তাই করে আর কি। তারপর ওর বাবার কাছ থেকে, মানে বাবা চাচাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে। তো এই তো তো এখন ও নৌকা দেখে বলতেছিল আর কি, আমি নৌকা নৌকা আমরা নৌকাতে উঠবো, শাপলা তুলবো, এরকমই বলতেছিল আর কি।
তো এইখানে কিন্তু আগে কিন্তু অনেক পানি ছিল, এখন কিন্তু পানি একদমই শুকিয়ে গিয়েছে। আর সামনে দেখতেই পারতেছেন একটা ইটের ভাটা, তো এই ইটের ভাটাটাও কিন্তু পানি আসলে ডুবে যায় আর কি। তো এখন কিন্তু শুকিয়ে গেছে, তো সেই জন্য দেখাও যাচ্ছে। তো ভালোই লাগতেছিল নৌকা, আর চতুর্দিকে গাছপালা, মানে প্রাকৃতিক পরিবেশ দেখতে ভালোই লাগে। আমার তো খুবই ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ দেখলে। তো কার কেমন লাগে আমি অবশ্যই জানি না, তবে আমার খুবই ভালো লাগে, আর আমি এই সবগুলো ক্যাপচার করতে আমার খুবই ভালো লাগে। তো সেই জন্যে আর কি আমি যাই দেখতেছিলাম তাই ক্যাপচার করতেছিলাম। আর এই তো এদিকে আমার মেয়ে অনেক সাউন্ড করতেছিল, তো সবাই ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এদিকে যতবারই নৌকা দেখতেছিল সে শুধু বলতেছিল সে নৌকায় উঠবে, নৌকায় উঠবে। তো আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আমারও আমার নানুর বাড়ির কথা মনে পড়ে আর কি। তো সেই জন্য আমারও ভালো লাগে দেখতে। আর এইদিকে এই তো এখন কিন্তু সবগুলো বিল শুকিয়ে একদম জমি হয়ে গেছে আর কি। এতদিন এতটাই পানি ছিল যার কারণে বোঝাই যাচ্ছিল না এটা কি নদী নাকি বিল, মানে কোনো কিছু বোঝা যাইতেছিল না, মানে জমির তো কোনো কুল কিনারি ছিল না, মানে এতই পানি ছিল আর কি। আর এইদিকে হচ্ছে সবাই ধর্মজাল দিয়ে মাছ ধরতেছিল, তো দেখে আমার কাছে এই দৃশ্যটা খুবই ভালো লাগতেছিল, তো আমিও মন ভরে দেখতেছিলাম। তো এখানে এই তো বড় ছোটরা সবাই মিলে মাছ ধরে এই জায়গাটার মধ্যে, তো আমিও দেখতেছিলাম। তো এই তো এইখানেও নৌকা দিয়ে মাছ ধরতেছিল। তো এই পাশ দিয়ে অনেকগুলো নৌকা ছিল। যখনই নৌকা দেখে তখনই আমার মেয়ে ওই একটি চিৎকার করে উঠে আর কি, দিয়ে আমি নৌকা নৌকা। আর এই পাশে হচ্ছে কতগুলো ফেনা ফুল। তো এই ফুলগুলো নিয়ে আগে কত খেলতাম, এখন তো আর সেই ফুলগুলো আর দেখা যায় না। আর সামনে কিছু ভেড়াও দেখতে পেলাম, দেখে ভালোই লাগতেছে, অনেক দিন ধরে ভেড়াও দেখা হয় না। তো এরকমভাবে গল্প করতে করতে এই তো বাড়ির কাছাকাছিও এসে পড়েছি। তো মেয়েকে নিয়ে, আর মেয়ে তো খুবই খুশি। আর ও তো খুবই এনজয় করতেছিল যে নানু বাড়ি চলে আসছে, তো সেটাই বলতেছিল আর কি, আর খুবই এনজয় করতেছিল আর কি। তো এই তো কাছাকাছি একদম চলে আসছি, আর এখন এই তো বাড়ির একদম খুবই কাছাকাছি। তো এখন এই তো নেমে যাব এই তো এখানেই। তো এরপরেই তো চলে আসলাম বাড়িতে। তো মেয়ে তো খুবই খুশি, আর সেই সাথে মানে ও তো অনেক আনন্দ যে ও মাহফিলে আসছে, মানে এই কারণেই। তো আমাদের এখানে মসজিদে মাহফিল আর কি, তো সেটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে, 2 মিনিটের রাস্তা। তো ও এসেই ওর মজাগুলো খুলে নিতেছিল, আর নানুমণিকে খুঁজতেছিল, তো আম্মা একটু ছাদে ছিল তো সেই জন্য আর কি। তো ও খুঁজে ওর নানুমণিকে বের করে নিয়ে এসে তো এখানে মজাগুলো খুলে খুলে রাখতেছিল, আর ওর নানুমণিকে দেখাবে আর কি, তো সেই জন্যই। তো ও একে একে সবগুলো মজা খুলতেছিল আর বলতেছিল আমাকে এগুলো খুলে দাও, যেগুলো খুলতে পারতেছিল না। তো এখানে ওর বাবা লাচ্ছি, তারপর ম্যাঙ্গো জুস এগুলো দিয়ে দিয়েছিল আর কি। তো সাথে এগুলো মানে লাচ্ছিগুলো ওর চাচাই দিয়ে দিয়েছিল ব্যাগের মধ্যে করে, আর হচ্ছে এইদিকে হচ্ছে চোখো চোখোগুলো, মানে যত বাজে মজা কি আর বলবো, এগুলো দেখলেও বেশি পাগল থাকে আর কি। তো এগুলি আর কি নিয়ে আসছে, আর অন্যান্য মুনিকে বলতেছিল খুলে দেওয়ার জন্য। প্রথম আমাকে বলতেছিল, তো আমি তো খুলে দিতেছিলাম না। আর এদিকে ওর নানুমণির সাথে গল্প জড়িয়ে দিয়েছে, মনে হচ্ছে যে কতদিন তাদের দেখা হয় না, তো এরকমই সে করতে থাকে আর কি। তো এদিকে ওরা মজা করতেছিল, তো আমিও দেখতেছিলাম আর কি, ভালোই লাগতেছিল নানু নাতিনের গল্পগুলো দেখে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।